পরিপূর্ণতায় নিয়ে যাবেন, এটা আল্লাহ নিজে করেছেন, আল্লাহ দ্বারাই হয়েছে, তিনি ইনশাআল্লাহ তাআলা এটা পায়ে তাকবীরে পৌঁছাইবেন। मेरे दोस्तों এটাই আমাদের বিশ্বাস। लेकिन अल्लाह की मदद को खींचने वाले असबाब इख्तियार किए जाएं, जिससे अल्लाह की मदद आसमान से जमीन पर उतरती है, इसलिए कि बगैर अल्लाह की मदद के न किसी ने कुछ किया है न कोई कुछ कर सकता है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলছে আল্লাহ তাআলার মদদ যেটা খেঁচে নিয়ে আসে, আল্লাহর মদদ যেটা শামিলে হাল হয়, আল্লাহর মদদ যেটা এরকম সেই আসবাবগুলো ইখতিয়ার করতে হবে। বলে যখন এই আল্লাহ পাকের গায়েবী মদদের আসবাবগুলো আমরা ইখতিয়ার করব মেরে দোস্ত, তখন আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে, আল্লাহ পাকের মদদেই এই কাম চলতে থাকবে। এই জন্য আমাদের উচিত যে এরকম ভাবে আল্লাহ গায়েবী মদদের আসবাবগুলোকে ইখতিয়ার করতে হবে, তাহলে এই মেহনত চলতে পারবে। बदर में अल्लाह की गैबी मदद किन असबाब की बुनियाद पर आई थी? बावजूद तादाद कम होने के, बावजूद कमजोर होने के, अल्लाह ने किन असबाब पर मदद की थी? এখন আমাদের বিষয় হলো, বোঝার বিষয় হলো বদরের ময়দানে কোন আসবাব ছিল, কি সে আসবাবটা ছিল, সেই আসবাবের কারণে আল্লাহ জাল্লা শানু গায়েবী মদদ বলছে আসমান থেকে গায়েবী মদদ সাহাবাদের শামিল হাল হয়েছে। বলে সেই গায়েবী মদদটা কি ছিল? বলে যে সেই গায়েবী মদদ যদি আমরা ইখতিয়ার করতে পারি, মেরে দোস্ত বুজুর্গ, অল্প সংখ্যক লোক ছিল, বেশি ছিল না, অল্প সংখ্যক ছিল, কিন্তু আল্লাহ পাকের গায়েবী মদদ তাদের শামিল হাল হয়েছে, কামিয়াব হয়ে গেছে। तीन असबाब अल्लाह ने बयान किए हैं। बला इन तस्बिरू व तत्तकू, एक सबर, दूसरा तकवा, तीसरा इज़ तस्तगीथून रब्बकुम, उस वक्त को याद करो जब तुम अपने रब के सामने गिड़गिड़ा रहे थे, रो रहे थे, मांग रहे थे। मेरे भाई दोस्तों बुजुर्ग বলে আসবাবে মদদ যেটা বদরের প্রান্তে হয়েছিল, বদরের ময়দানে যে আসবাবে মদদ হয়েছিল সেটা তিনটা বলা হয়েছে। বলে তিনটা বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে, বালা আন তাসবিরু, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইস্তাগিসুনা রাব্বাকুম। বলে যে যদি তোমরা এরকম ভাবে সবর ইখতিয়ার করো আর তাকওয়া ইখতিয়ার করো আর এরকম আল্লাহ পাকের কাছে বলে যে সাহায্য ভিক্ষা করো, ভিক্ষা চাও, বলে যে এরকম সবর আর তাকওয়া আর আল্লাহ পাকের কাছে ইস্তেগাস, বলে যে এই তিনটা জিনিসের দ্বারাই বদরের ময়দানে আল্লাহ জাল্লা শানু গায়েবী মদদ তাদের শামিল হাল হয়েছে। इन तस्बिरू व तत्तकू, इन शर्तिया है कि सबर शर्त है अल्लाह की मदद को आसमान से जमीन पर उतारने के लिए। तकवा शर्त है अल्लाह की मदद को आसमान से जमीन पर उतारने के लिए। বলছে এইগুলো হলো শর্ত। বলছে ইনে শর্তি আরবি গ্রামার অনুযায়ী ইনে শর্তে বলা ইন তাসবিরু, যদি তোমরা সবর ইখতিয়ার করো, সবর ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, বলে যে এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ পাকের গায়েবী মদদ শামিলে হাল করার আসবাব। सिर्फ तकलीफों का सहना, तकलीफों का बर्दाश्त करना, ये सबर नहीं है। सबर क्या है? तकलीफों का बर्दाश्त करना हुक्म पर जमने के साथ, हुक्म पर जमना हर हाल में, ये है सबर। বলে যে সবর বলে শুধু কষ্ট বরদাস্ত করলাম, তাকলিফ বরদাস্ত করলাম, এখানে এসে যথেষ্ট কষ্ট হলো, এই কষ্ট করার নামই কিন্তু সবর না। বলে যে সবর বলা হয় যে আল্লাহ পাকের হুকুম আর আওয়ামের আছে, আল্লাহ পাকের হুকুম আহকাম আওয়ামের উপরে জমে যেতে হবে। জমে যাওয়ার সাথে সাথে যে হালাত গুলো আসবে ওই হালাতের উপরে ধৈর্য ধরতে হবে। বলছে এইটাই হলো সবর। आज सारी दुनिया तकलीफें सह रही है, लेकिन अल्लाह की मईयत साथ क्यों नहीं है? इसलिए कि उम्मत ये समझ रही है कि हम तो सह रहे हैं, हम तो बर्दाश्त कर रहे हैं, अल्लाह हमारे साथ है। इन्नल्लाह मअस साबिरीन की आयत पढ़ते हैं, अल्लाह सब्र करने वालों के साथ हैं। ये नहीं समझते कि सिर्फ सहना और बर्दाश्त करना और झेलना ये सिर्फ सब्र नहीं है, सबर है हुक्म पर जमना। मेरे दोस्तों আজকে পুরা দুনিয়ার মানুষ এরকম ভাবে তারা বলে যে আমরা সবর করতেছি, বিভিন্ন হালাতের উপরে আমরা ধৈর্য ধারণ করতেছি,
বলে যে এই যে শুধু ধৈর্য ধারণ করা আর সবর করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন হালাত, বিভিন্ন কঠিন থেকে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে, বলে যে এইটাই সবর নয়, বলকে সবর বলা হয় আল্লাহ পাকের হুকুমের উপরে জমতে হবে। যখন আল্লাহ পাকের হুকুমের উপরে সে জমে যাবে আর তার উপরে এরকম ভাবে হালাত আসবে, ওইটাকে সে সহ্য করে নিবে, ওইটাকে সে মেনে নিবে, বলে যে ওইটাই হলো আসল সবর। दूसरी शर्त तकवा, अल्लाह से डरकर अल्लाह की नाफरमानी और गुनाहों से बचना। বলে যে দ্বিতীয় শর্ত হলো, দ্বিতীয় সিফাত হলো তাকওয়া। বলে যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ পাককে ভয় করে বলে যে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে বলে যে জমে থাকতে হবে, বলে যে এইটাই হলো তাকওয়া। इन्नमा यतक़ब्बलुल्लाहु मिनल मुत्तक़ीन, अल्लाह तक़वे वालों का अमल कबूल करता है, जो गुनाहों से बचते हैं, नाफरमानियों से बचते हैं, जाहिरी और बातिनी गुनाहों को छोड़ते हैं, अल्लाह ऐसों का अमल कबूल करता है। বলে যে দ্বিতীয় গুণ যেটা ছিল তাকওয়া, ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ জাল্লা শানু মুত্তাকিনদের থেকে কবুল করেন, অর্থাৎ যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, যাবতীয় হুকুম ও আকামকে তারা ঠিকঠাক মতো আদায় করে এবং যত ধরনের নাফরমানি আছে, গুনাহ আছে, মুনহিয়াত আছে, বলে যে ওইগুলোর থেকে সে বেঁচে থাকে। বলে যে এইভাবে হুকুম আকাম গুলো সে যথাযথ আদায় করবে, আর যে সমস্ত গুনাহের কাজগুলো আছে ওইগুলোর থেকে সে বেঁচে থাকবে, তাহলেই তার মধ্যে তাকওয়া এসে গেছে। এই তাকওয়ালা ব্যক্তি থেকে আল্লাহ জাল্লা শানু কবুল করেন। सहाबा अल्लाह के रास्ते में निकलते थे, जब रुकावट आती थी तो अमीर अपनी जमात से कहता था कि हम में से किसी ने कोई गुनाह तो नहीं किया। सहाबा ये नहीं कहते थे हम अल्लाह के रास्ते में निकले हैं तो अल्लाह की मदद यकीनी और हक है, जो भी रुकावट आए दूर हो जाएगी, बल्कि कहते थे अल्लाह के रास्ते में निकले हुए हैं, जानी कुर्बानी कर रहे हैं, माल अल्लाह की राह में खर्च कर रहे हैं, अल्लाह के रास्ते में निकले हुए हैं, फिर भी अमीर ये कहता था कि हम में से किसी ने कोई गुनाह तो नहीं किया। বলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় বের হইতেন, এরকম মুজাহাদা কুরবানি করতেন, আমিরের সাথে সাথে তারা চলতেন, বলে সফর করতেন, সমস্ত ইবাদত বন্দিগি ঠিকঠাক মতোই করতেন। কিন্তু এরপরও আমির সাহেব জিজ্ঞাসা করতেন, দেখো আমাদের মধ্যে কারোর থেকে কোনো গুনাহ তো হয়ে যায় নাই, তো আমাদের মধ্যে থেকে এমন থেকে নাই যে সে গুনাহগার, সেরকম গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, এই কথাও সাহাবায়ে কেরাম ধ্যান দিতেন। তো শুধু ইবাদত বন্দিগি আর আল্লাহ রাস্তায় বের হয়ে বলে যে এইগুলো করার নামই নয়, বলছে আল্লাহ রাস্তায় বের হয়ে যেমন ইবাদত বন্দিগি করতে হবে, সাথে সাথে গুনাহের থেকেও পরহেজ করতে হবে, গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। এইটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় বের হয়ে সফরে থাকা অবস্থায় এই বিষয়টার প্রতি ধ্যান দিতেন। जलवत के गुनाहों से तो बचना ही है, लेकिन उसके साथ तन्हाइयों के गुनाहों से बचना। বলে যে ভাই প্রকাশ্য গুনাহ থেকে তো বাঁচতে হবে, জালওয়াত গুনাহ অর্থাৎ যেটা মানুষ দেখার সম্ভাবনা আছে, যে জায়গায় মানুষ দেখে ফেলবে, এইরকম গুনাহ থেকে তো বেঁচেই থাকি, বাঁচতে তো হবেই হবে। আসল গুনাহ থেকে বাঁচা হলো খালওয়াতের গুনার মধ্যে, নির্জনের মধ্যে, একা একই নির্জনে মানুষ গুনাহ করে, যেখানে কেউই দেখে না, মনে হয় ওই জায়গা থেকে গুনাহ থেকে বেঁচে আসা। মেরে দোস্তে এটা হলো তাকওয়া। आंखों में तकवा आए, जुबान में तकवा आए, कानों में तकवा आए, देखने में तकवा, बोलने में तकवा, सुनने में तकवा, सोचने में तकवा। বলে যে তাকওয়া কত দিকে? বলে যে আমার জবান দিয়ে বলার মধ্যেও তাকওয়া, বলে যে আমার এরকম ভাবে শোনার মধ্যেও তাকওয়া, এরকম আমার চোখে দেখার মধ্যেও তাকওয়া, আমার দিমাগ দিয়ে চিন্তা করার মধ্যেও তাকওয়া। বলে যে সব অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে আল্লাহ পাকের ভয় আর তাকওয়া, বলে যে এইটা অর্জন করতে হবে। सहाबा अल्लाह के रास्ते में निकले हुए थे, बातिल वालों ने उनके रास्ते में दोनों तरफ लड़कियां खड़ी कर दी और जमीन के अंदर, जमीन के ऊपर हीरे जवाहिरात बखेर दिए कि ये अगर एक भी नामहरम पर निगाह डाल लेगा तो अल्लाह की मदद से ये महरूम हो जाएंगे
और एक की निगाह भी दुनिया की तरफ चली गई तो ये अल्लाह की मदद से महरूम हो जाएंगे। বলে সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা রাস্তা দিয়ে চলতেন, এদিকে যারা এরকম ভাবে দুশমন যারা ছিল বলে যে রাস্তার দুই দিক দিয়ে বলে যে এরকম ভাবে বাঁদিদেরকে রাখতো, তারা এরকম মেয়েদেরকে রাখতো আর এরকম মণি মুক্তা ছড়াই দিত, ছিটাই দিত, আর এই ধারণা করতো আর এই অপেক্ষায় থাকতো যে সাহাবায়ে কেরাম চলতেছে রাস্তা দিয়ে, যদি কিনা কোনো একটা মেয়েদের দিকে তাকায় ওইদিকে যদি তাদের চোখের দৃষ্টি পড়ে যায় অথবা যে দিনার দিরহাম টাকা পয়সা ছড়াই রাখছি বলছে এইদিকে যদি তারা পড়ে যায় ও বাস কদম, বলছে এই জন্য সাহাবাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছে মেয়ে এবং মাল, মহিলা এবং মাল এগুলোকে এরকম ভাবে ডাইনে ভাবে সরাই ছিঁড়ে রাখতো যে এদেরকে নজর ওইদিকে ঢোকায় দেওয়ার জন্য, নজর ওইদিকে মোতাজ্জা করার জন্য। दुश्मन सहाबा रज़ियल्लाहु अजमईन के अमीर ने दुश्मन की चाल को भांप लिया और आयत पढ़ी, कुल लिल मुमिनीन यगुद्दू मिन अबसारिहिम व यहफ़ज़ू फुरूजहुम, ईमान वालों को कह दें अपनी निगाहों को झुका दें, अपनी शर्मगाहों की हिफाजत करें। एक की निगाह भी लड़कियों की तरफ न गई, आंखों को झुकाते हुए गुजर गए। বাস ওই সাহাবায়ে কেরামের জামাতের যে আমির ছিলেন উনি এরকম ভাবে এই পরিস্থিতি দেখলো যে সাহাবাদেরকে ওই মাল আর মহিলাদের দিকে তাদেরকে আকৃষ্ট করতে চাচ্ছে, বা জামাতের আমির এই কথা কোরআনের আয়াত করে শোনায় দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফিজুনা ফুরুজাহুম, বলে দেন ঈমানদারদেরকে তারা যেন এরকম ভাবে চোখকে অবনত রাখে অর্থাৎ ডানে বামে না তাকায় আর তারা তাদের শরমগাহকে লজ্জাস্থানকে হেফাজত করে। বাস কোরআনে কারিমের এই আয়াত করে সাহাবাদেরকে মুতাজ্জব করলেন যে ডানে বামে মাল এবং মহিলাদের দিকে তাকানো যাবে না। दुश्मनों ने कहा कि हमारी चाल इन पर तो न चल सकी, लेकिन बाद में आने वालों के लिए हम यही चाल चलेंगे, जब अल्लाह की मदद इनसे हट जाएगी तो फिर गाजर मूली की तरह हम इनको काट डालेंगे। बस সাহাবাদের দুশমনদের যে যারা ছিল, দুশমনদের আমির যারা দুশমনদের যারা ছিল লিডারেরা বললো ঠিক আছে এই লোকগুলো তো আমাদের হাত থেকে বেঁচে গেছে, অর্থাৎ এরা ডাইনে বামে তাকাই নাই, অর্থাৎ এরা তো মাল এবং মহিলাদের দিকে তাকাই নাই, তবে এদের পরে এদের যে নেক্সট জেনারেশন যারা আসবে, পরবর্তীতে যারা আসবে বলছে এদেরকেও আমরা ইনশাআল্লাহ তাআলা এই ওরা বললো আমরাও তো এদেরকে এরকম ভাবে এই দিকে মাইল করব, এই দিকে তাদেরকে ঝুঁকায় দিব, আর যখন তারা এই দিকে মাইল হবে এই মাল এবং মহিলাদের দিকে তারা যখন ঝুঁকবে তো তারা তাদের দিলের ভিতর যে শক্তি বের হয়ে যাবে, তখন আমরা তাদেরকে মূলের মতো কচুর মতো কচু কাটা করবো তাদেরকে, অর্থাৎ তাদেরকে পরাস্ত করে দেব। जो चाल दुश्मन ने चली थी, दो चालें चली थी, एक चाल औरतों की लाइन की खराबी में इनको डाल दो और दूसरी चाल मालियात की लाइन की खराबी में इनको डाल दो। দুশমনদের যে চাল ছিল, দুশমনদের যে ধোঁকা দেওয়ার বস্তু ছিল সেই জন্য দুইটা, এক হচ্ছে মাল সম্পদ আর এক হলো এরকম ভাবে নারী আর মহিলারা, বলছে এইটাই হলো দুশমনদের সর্বপ্রথম হাতিয়ার, মুসলমানদেরকে এরকম ভাবে তাকওয়া থেকে সরাইয়ে ওই দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার দুইটাই হাতিয়ার, মাল এবং মহিলা। औरतों की लाइन की खराबी में डालने के लिए दुश्मन ने सारे आलम में गानों को रिवाज दिया। अब्दुल्ला इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु का कौल है, अल गिना रुक़यतुज़ ज़िना, ये गाना जिना का मंत्र है कि जब इंसान गाना सुनने लग जाता है तो बदकारी में मुब्तला हो जाता है। এই জন্য মুসলমানদেরকে এই তাকওয়া আর ঈমান থেকে হটানোর জন্য বাতিলদের যে চাল, বাতিলদের যে ধোঁকা যেটা দিয়ে রাখে সেটা হলো প্রথমে হলো গান বাজনা, বলে যে এই গান বাজনা গুলো এটা অনেক বড় ধোঁকা, কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা, জিনা হচ্ছে গান হলো জিনার তাবিজ আর মন্তর। যখন মানুষ এরকম গান শোনে, গান বলে তো এরকম ভাবে সে কি করে যায়, বলে যে এরকম ভাবে সে এরকম ভাবে মন্ত্রের মধ্যে পড়ে যায়, শয়তানের মন্ত্রের মধ্যে পড়ে যায়। এই জন্য এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গান শুরু করা হয়েছে পুরা দুনিয়ার মধ্যে। हजरत अब्दुल्ला इब्न मसऊद जब बाजार से गुजरते थे, गाने की आवाज कान में पड़ती थी तो
तो अपनी दोनों उंगलियां कानों में डालकर गुजरते थे कि ये गाने की आवाज मेरे कान में न पड़े। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার দিয়ে যাইতেন, তো বাজার দিয়ে চলার সময় যখন গানের আওয়াজ আসতো তো দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিতেন। ভাই বোঝা গেছে কথা? দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিয়ে এরপরে চলতেন, যাতে করে এরকম গানের আওয়াজ কানের মধ্যে না আসে পড়ে। और औरतों की और मालियात की लाइन की खराबी में डालने के लिए सारे आलम में सूद को रिवाज दिया कि सूद पर अल्लाह की तरफ से ऐलान जंग है। फ़इल्लम तफ़अलू फ़अज़नू बिहर्बिन मिनल्लाहि व रसूलिही, अगर सूद को नहीं छोड़ते अल्लाह रसूल से जंग के लिए तैयार हो जाओ। दुश्मन ने सारे आलम में सूद को रिवाज दिया।